আজকের ভিডিওটা একটা পিকনিকের মতো করে আমরা রান্না করেছি, তো পুরো ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার মুরগির ফার্ম থেকে কিন্তু মোরগটা ধরেছি আমরা এখন জব করার জন্য। তো আমার আব্বা মোরগটা জব করে দিবে এখন আমাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মোরগটা জব করা সম্পূর্ণ করেছি এবং এখন আমরা ছিলিয়ে নিচ্ছি। তো ছিলিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা মোরগটা কিন্তু অনেক বড়ই দেখতে পাচ্ছেন। তো ক্যামেরায় হয়তো ছোটই দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাফ হয়ে গেছে সব ফোরে। তো এখন আমরা আগুনে পুড়িয়ে নিয়েছি, আগুনে পোড়ানোটুকু দেখতে পারিনি গাইস, কিন্তু এখন দেখতে পাচ্ছেন মাংস কুটাটা আমি শেষ করে ফেলেছি। তো সব মাংস কুটে একবারে রান্না তুলে দেব, তার জন্য সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আবার। তো দেখতে পাচ্ছেন ধোয়া কিন্তু প্রায় শেষের দিক। তো এখন সব কিছু বেটে নিচ্ছে, আর কড়াইতে দেখতে পাচ্ছেন সব কিছু চলা গরম মশলা সাদা গোটা, তো আর এখানে পেঁয়াজ রসুন আদা জিরা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু বাটার জন্য তৈরি করছে এবং কেটেও দিবে। দেখতে পাচ্ছেন আদা কেটে ধুয়ে নিবে এবং তারপরে বাটবে। তো আধা কুটে নিচ্ছে দেখতে পাচ্ছেন, আর এখন কিন্তু বাটার জন্য প্রস্তুত। তো সেগুলো কিন্তু ভেজে এখন মশলাপাতি সব কিছু গুঁড়ো করবে একটু বেশি স্বাদের জন্য। এটা আমার মার স্পেশালি পাঁচফোড়ন বানাইলো গাইজ। তো দেখতে পাচ্ছেন অপর দিকে এখানে কিন্তু পোলোয়া রান্না করা হচ্ছে গাইজ। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পাতিলে কিন্তু পোলোয়া রান্না করছে গাইজ, যাতে 2 অক্ত 3 অক্ত খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখন মশলাপাতি সব কিছু দেওয়া হচ্ছে আমাদের গোস্তে, আর এখানে দুধ দিয়ে দিল একটু। আর দেখতে পাচ্ছেন গোস্তের উপর মশলাপাতি সব কিছু দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে, নুন তেল পেঁয়াজ মরিচ রসুন আদা বাটা জিরে বাটা, এছাড়াও মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া লবণ দিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। তো এটা এখন দিচ্ছে হচ্ছে সাদা গোটা কালো গোটা, আর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বাটাগুলো সব কিন্তু দিয়ে দিচ্ছে স্পেশাল বাটাগুলো। তো এখন আমার মা সুন্দর করে সেগুলো মাখিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা কিন্তু অনেক টেনে দিয়েছি, তার জন্য হয়তো মনে করছেন যে অত তাড়াতাড়ি হয়েছে, কিন্তু ভিডিওটা তৈরি করতে অনেক সময় লেগেছে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমার মা কিন্তু এখন পর্যায়ক্রমে গোস্তগুলো অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন। জাস্ট কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে, রান্নার পরে কিন্তু আরও সুন্দর হবে। তো এখন মাখানো শেষ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখন কড়াইতে কিন্তু তেল দিয়ে ঢালা হচ্ছে গাইস। দেখতে পাচ্ছেন তেলের উপর কিন্তু তেজপাতা দিল কয়েকটা, আর আগুন কিন্তু জ্বলছে কড়াইতে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আগুন জ্বলছে। তো কড়াই কিন্তু এখন হিট হয়ে এসেছে, তার জন্য তেজপাতা কয়েকটা দিয়ে দিয়েছে। আর দেখি কি দেয়। তো এখন মাংস মাখা রাখছিলাম সেগুলো কিন্তু ঢেলে দিল। তো গাইস মাংস মাখা রাখছিলাম সেগুলো ঢেলে দেওয়ার পরে কিন্তু এখন দেখতে পাচ্ছেন জালটা কিন্তু অনেক জোরেই দিয়েছে। আমার মা কিন্তু মাংস একটু ধীরে ধীরে জাল দেয়, কিন্তু আজকে একটু আতমাত, তার জন্য একটু হালকা জোরে জাল দিচ্ছে গাইস। এখন এখন কিন্তু একটু পানি দিয়ে কষানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন কষানোটা কিন্তু চলছে এখন। তো কষানোর শেষে কিন্তু এখন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন রান্নার লাস্টের ভিউ যখন হয়ে গেছে।